ইতিহাসে সব রেকর্ড ভেঙেছে রেমিটেন্স ও রিজার্ভ। ২৭ দিনে ২.২ বিলিয়ন রেমিটেন্স বাংলাদেশে। প্রথমবারের মতো দেশে এত বেশি রেমিটেন্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। জুলাইয়ের ১ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে $২২৪ কোটি বা ২.২৪ বিলিয়ন মার্কিন ডলার। আশা করা যাচ্ছে একক মাস হিসাবে জুলাই মাস ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলেছে। গত জুন মাসে পুরো সময়ে রেমিটেন্স এসেছিল $১.৮৩৩ বিলিয়ন মার্কিন ডলার। এটি গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৯% এবং মে মাসের চেয়ে প্রায় ২২% বেশি ছিল। এখন সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে ২৭ দিনেই। পাশাপাশি ২৭ তারিখ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ $৩৭.১০ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে, বাংলাদেশের ইতিহাসে যা এক যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। গত ৩০ জুন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল $৩৬.০১৬ বিলিয়ন মার্কিন ডলার। সেটি ছিল রিজার্ভ রেকর্ড। মাত্র এক মাসের ব্যবধানে নতুন রেকর্ড করে রিজার্ভ পৌঁছেছে $৩৭.১০ বিলিয়ন ডলারে। ২০১৯ সালে ৩০ জুন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল প্রায় $৩২.৭১৬ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসেবে এক বছরে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে প্রায় $৫ বিলিয়ন মার্কিন ডলার। সকল রেমিটেন্সে ২% অতিরিক্ত প্রণোদনা দেওয়ার হুন্ডির মাধ্যমে আসা টাকার পরিমাণ কমে গিয়েছে। প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে অর্জিত অর্থের উপর ভিত্তি করেই বাংলাদেশ আজ একক মাস হিসেবে রেমিটেন্স প্রবাহ এবং রিজার্ভের রেকর্ড সম্ভব করেছে।